बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রতি বিনীত শুকরিয়া এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে হামদ ও শুকর আমি আদায় করি। তার তৌফিক ভিন্ন, তার রহমত ভিন্ন এই কাজটা সম্ভবপর ছিল না। এবং আমি সাংবাদিক ভাইদেরও, গণমাধ্যম কর্মীবৃন্দেরও প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ শুরু থেকেই যখন আমরা এই কাজটার উদ্যোগ গ্রহণ করি তখন থেকেই বিভিন্নভাবে তারা আমাদের সহযোগিতা করেছেন, উৎসাহ জুগিয়েছেন এবং এই বিষয়টাকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে সচেষ্ট হয়েছে। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথী যারা অত্যন্ত ক্লেশ স্বীকার করে গ্রামে গ্রামে গিয়ে আলেম মুফতি ইমামগণের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেছেন। নানা হুমকির মুখেও এবং তারা স্বাক্ষর গ্রহণে সচেষ্ট হয়ে তৎপর হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের যারা এতে স্বাক্ষর করেছে এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্ব শান্তির পক্ষে এই ধরনের একটা বিরাট উদ্যোগ শরীক হয়েছে। অতীতের নজির ছিল না, জানি না সামনের নজির হবে কিনা। আমি এই মুহূর্তে স্মরণ করছি আজ পর্যন্ত যত মুফতিয়ান, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম অতিবাহিত হয়েছেন এবং এই বিষয়টা নিয়ে তারা প্রথম থেকেই ইসলামের কোরআন এবং হাদিসের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছে। আমি এই মুহূর্তে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে একটা দেশ এবং মানচিত্র স্বাধীনভাবে পাওয়া ব্যাপারে তারা আত্মদান করেছে। এই স্বাধীন দেশ হওয়ার কারণেই আজকে আমাদের জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার সুযোগ হয়েছে। আমি আমার শ্রদ্ধেয় গণমাধ্যম কর্মীবৃন্দকে লক্ষ্য করে আমার বক্তব্য পেশ করছি। প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম শান্তিবাদী, উদার, সহিষ্ণু এবং অসাম্প্রদায়িক এক ভারসাম্যপূর্ণ সামগ্রিক জীবন ব্যবস্থা। মহান রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সারা আলমের প্রতিটি বস্তুর জন্য রহমত এবং করুণার আধার হিসাবে। তার এবং তার সঙ্গী সাহাবীগণের জীবনে মানুষের প্রতি কল্যাণকামিতা ভুরি ভুরি দৃষ্টান্ত বিদ্যমান। ইসলাম
মানুষকে প্রেম এবং ভালোবাসা শিক্ষা দেয়, সহানুভূতি এবং সহমর্মিতা শিক্ষা দেয়। হানাহানি, বিদ্বেষ, মারামারি ইসলাম কখনো পছন্দ করে না। একটি হাদিসে আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, বলো সবচেয়ে বড় কাজ কোনটি? একজনে জবাব দিলেন নামাজ, কেউ জবাব দিলেন হজ, কেউ জবাব দিলেন রোজা, কেউ উত্তর করলেন যাকাত, কেউ উত্তর করলেন জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো, সবচেয়ে ভালো কোনটি বলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালোবাসা, ভালোবাসতে পারা, ভালোবাসতে জানা। ইসলাম তো সৃষ্টির প্রতিটি বস্তুকে ভালোবাসতে শেখায়, প্রতিটি মানুষকে ভালোবাসতে শেখায়। সেইখানে অতীব পরিতাপের বিষয়, আজ কতিপয় দুষ্কৃতকারী নিজেদের হীন ও স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মহাগ্রন্থ কুরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে ইসলামের নামে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে। মানুষের চোখে ইসলামকে একটা বর্বর, নিষ্ঠুর ও সন্ত্রাসী ধর্মরূপে চিত্রিত করছে। এতে সরল মনা কেউ কেউ বিভ্রান্তির শিকার হচ্ছে। এই উগ্র জঙ্গিবাদীরা মূলত ইসলাম ও মুসলমানদেরই শত্রু নয়, মানবতার শত্রু। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, আফ্রিকার দেশসমূহ কিভাবে ছাড়কাট হয়ে যাচ্ছে তা আজ কারো অজানা নেই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ হুমকির সম্মুখীন। বিষয়টি স্পষ্ট যে এদের হৃদয় বৈকল্য বিদূরিত করা না গেলে কেবল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এদের দমন করা সম্ভব নয়। কারণ এই সন্ত্রাসীরা তো ধর্মের নামে আত্মদানে প্রস্তুত। তাদের চৈতন্যের বিভ্রম দূর করা দরকার সবার আগে। ইসলামের সঠিক ও বিশুদ্ধ ব্যাখ্যা তুলে ধরে ধর্মীয় নেতৃবৃন্দের পক্ষে তা করা সম্ভব। মুসলিম সমাজে ফতোয়া অর্থাৎ কুরআন হাদিসের আলোকে মুফতি ও ধর্মবেত্তাদের সুচিন্তিত পরামর্শ ও মতামতের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় ও সামাজিক সমস্যাদিতে আজও বিপুল সংখ্যক মানুষ আলিম ও মুফতিগণের দ্বারস্থ হন এবং তাদের ফতোয়ার অনুসরণ করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম ও মুসলিমদের কঠিন অবস্থান তুলে ধরা এবং কুরআন হাদিসের অপব্যাখ্যার অপনোদন করে সঠিক বিষয়টি উপস্থাপনের মানুষ থেকে 1,00,000 বরেণ্য আলেম, মুফতি ও ইমামগণের দস্তখত সহ ফতোয়া সংগ্রহ তা প্রকাশের চিন্তা আসে। বাংলাদেশ প্রেক্ষিত সামনে নিয়ে বিগত 17 ডিসেম্বর 2015 তারিখে জনাব আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টারে দেশ খ্যাত ধর্মীয় নেতাদের এক সভা হল। এতে বিভিন্ন জেলার 40 জন আলেম ও মুফতিগণ উপস্থিত ছিলেন। এতে প্রথম আমি এই বিষয়ে একটা প্রস্তাব তুলে ধরি। সবাই এর গুরুত্ব অনুধাবন করেন এবং এতে ঐকমত্য পোষণ করেন। এতে আমি খুবই উৎসাহিত বোধ করি এবং 2 জানুয়ারি 2016 তারিখে আলিম ও মুফতিগণের প্রতিনিধিত্বশীল অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়ত উলামার উদ্যোগে ইকরা বাংলাদেশ ময়দানে আলিম ও মুফতিগণের
একটা সম্মেলন আহ্বান করি। উক্ত সম্মেলনে 3 শতাধিক প্রখ্যাত আলেম, মুফতি ও ইমাম অংশগ্রহণ করেন। এতে ইস্তেফতা ও ফতোয়ার একটা খসড়া পেশ করা হয়। দিনব্যাপী বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর কিছু সংশোধনী সহ খসড়াটি সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয় এবং আমাকে আহ্বায়ক করে 11 সদস্যের 1 লক্ষ আলেম, মুফতি ও ইমামগণের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটি নামে একটা পরিষদ গঠন করা হয়। উক্ত কমিটি প্রতিটি জেলায় একটি করে জেলা সমন্বয় কমিটি গঠন করে, তৃণমূল পর্যন্ত কমিটি গঠন করে ফতোয়া দস্তখত সংগ্রহের কাজ পরিচালনা করতে ওই জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। আলিম, মুফতি ও ইমামগণের দস্তখত সংগ্রহের জন্য একটা ফর্ম প্রস্তুত করা হয়। এতে নাম, মোবাইল নম্বর ও দস্তখত এই 3টি ঘর রাখা হয়। ডিজিটাল ব্যবস্থার কল্যাণে মোবাইল নম্বরই গ্রাহকের ঠিকানা পাওয়া যায়, তাই আলাদা করে ঠিকানা লেখার প্রয়োজন মনে করা হয়নি। তদুপরি বিষয়টি অনেক প্রলম্বিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ওই দস্তখত সমূহ জেলাওয়ারে বিন্যস্ত করা হয় এবং গণনার সুবিধার জন্য প্রতি শীটে 25টি করে দস্তখত দেওয়া হয়। সুখের বিষয় হলো আমাদের দেশে মহিলাগণের মাঝেও বিপুল সংখ্যক আলেম ও মুফতির আবির্ভাব ঘটেছে। এই ফতোয়ায় মহিলা আলেম ও মুফতিগণেরও দস্তখত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে বেশ সাড়াও পাওয়া গেছে। বর্তমান বিশ্বে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ নয়া সংযোজন ফতোয়ার ক্ষেত্রে, এবং মহিলা মুফতি এবং আলেম দস্তখত করেছেন এতে মোট 9320 জন। আমরা আমাদের 4টি খণ্ড, কেবল তাদের ব্যাপারে, তাদের জন্য আমাদের 4টি খণ্ড প্রস্তুত হয়েছে। উক্ত কমিটি এই বিষয়ে প্রদত্ত দারুল উলুম দেওবন্দ ভারত, মঈনুল ইসলাম হাটাজারি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া, শেখ জাকারিয়া রিসার্চ সেন্টার ঢাকা, বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশেষ কতিপয় ইসলামী প্রতিষ্ঠানের ফতোয়াও সংগ্রহ করে এগুলি এখানে প্রত্যাস্ত করা হয়েছে। 1 লক্ষ মুফতি, আলিম, আইম্মার দস্তখত সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানব কল্যাণে শান্তির ফতোয়ার সমর্থনে ঢাকা বিভাগে 28,056, চট্টগ্রাম বিভাগে 20,681,